যে দয়ার নবী পাকের কদম পাক হুবহু আমার বড় হুজুর পাকের কদম পাকের অনুরূপ। যেন আমাদের আজ যে আমরা মালিককে হারিয়েছি, হুজুর সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাক, দেখলাম হাঁটুর নিচে থেকে পরিষ্কার কদম পাক নবী পাকের হুবহু সেম টু সেম। কিছুদিন আগে স্বপ্ন দেখলাম, এমনি আমি স্বপ্নের কথা খুব কম বলি, কিন্তু আপনাদের এই বছরই বোধ হয়তো জীবনে প্রথম বলছি। হঠাৎ এই মহরম শরীফে ফজরের নামাজ পড়লাম, পড়ে এসে শুয়ে একটু রেস্ট নিচ্ছি, নিদ্রা এলো। দেখছি লোকে বলছে, একটা ঘরের মধ্যে লোকে বলছে দয়ার নবীজি আসছেন, হুজুর পাক আসছেন, হুজুর পাক তশরিফ আনছেন। তো হুজুর পাকের কথা শুনে, দয়ার নবী হুজুর পাকের কথা শুনে আমরা সকলে জিয়ারতে ব্যস্ত। কিন্তু এখন পুরো আমার মনে আছে, মানে আমি হুজুরের এইরকমভাবে জিয়ারত নেব, মানে আমি চেহারা মুবারকের ওপরে, ওনার জমিন থেকে ওপরের দিকে আমি তাকানোর সাহস পাচ্ছি না, যে আমাদের এই পাপের চোখ দিয়ে ওই নুরানি খোদার নূরে নুরানি তো জালওয়া দেখবো কেমন করে। কিন্তু আমি একদম এইরকম স্ট্যাচু হয়ে আছি। কিন্তু যখন হুজুর তশরিফ আনছেন হেঁটে, আমি তখন হুজুর পাকের কদম পাকের হাঁটুর নিচে থেকে দেখতে পেলাম। এরকম নিচু নিগাহ হলে নিচেটা দেখতে পাবেন, জমিনের সাথে কদম পাক লেখা থাকলে। ভাই একেবারে আমার মুর্শিদের দরবারে দাঁড়িয়ে বলছি, আমি কি দেখলাম? দেখলাম যে দয়ার নবী পাকের কদম পাক হুবহু আমার বড় হুজুর পাকের কদম পাকের অনুরূপ। যেন আমাদের আজ যে আমরা মালিককে হারিয়েছি, হুজুর সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাক, দেখলাম হাঁটুর নিচে থেকে পরিষ্কার কদম পাক নবী পাকের হুবহু সেম টু সেম। হ্যাঁ, এই কথা যখন আলোচনা হচ্ছিল, আপনার শামীম ভাই তিনি বললেন, মাওলানা সাহেব একটা পুরাতনের কথা আমার মনে পড়ে যায়, প্রায় 76-এর কথা। বলে আমার মামা, এরবাড় বর্ধমানের জায়গা একটা আছে এরবাড়, বলে আমার মামা একদিন স্বপ্ন দেখছেন যে পূর্ণিয়া মঙ্গলকোট শরীফে দয়ার নবী পাক তশরিফ এনেছেন। তখন মঙ্গলকোট শরীফ মসজিদ টিনের ছাওয়া ছিল, অনেক পুরান। এসছেন আর উনি দয়ার নবী পাকের সাথে নামাজ পড়ছেন। তো এইটা উনি মনে মনে দেখে ভেবে রাখলেন। যখন ভেবে রাখলেন, কিছুদিন পরে খবর গেল কি বড় মালিক পাক তশরিফ নিয়ে যাবেন মঙ্গলকোট শরীফে। দেখুন এনারা কারা, তশরিফ নিয়ে যাবেন মঙ্গলকোট শরীফে। যখন মঙ্গলকোট শরীফে তশরিফ নিয়ে গেলেন, সেই মতো যথারীতি গেলেন। ইনি বললেন হুজুর পাক আসছেন, আলহামদুলিল্লাহ কত বড় সৌভাগ্যবান, আমি তো জিয়ারতে ধন্য হব। ব্যাস এমন সময় কি হলো, হুজুর গেলেন, তশরিফ আনলেন, বলছেন ঠিক যে জায়গাটায়, যে স্থানটা, যে কোণে দয়ার নবী এসে দাঁড়িয়ে নামাজ পাক পড়েছিলেন, সেই জায়গায় বড় মালিক পাক দাঁড়িয়ে নামাজ পড়ছেন। বাস্তবে এইবারে কি হলো, এমন সময় ইনি বলছেন আমি হুজুর পাকের পিছনে দাঁড়িয়েছি। এমন সময় দেখছি দয়ার নবী পাকের যে কদম পাকের। তো এইবারে কি হলো, যে বলছেন আমি মালিক পাকের পিছনে দাঁড়িয়ে আমি যখন নামাজ পড়ছি, আমি দেখলাম হুবহু দয়ার নবী পাকের যে চেহারার কদম পাক দেখেছিলাম, সেই চেহারা মোবারকের সেই কদম পাক আমি আমার বড় হুজুর পাকের সাথে মিলিত অবস্থায় দেখলাম। তিনি নেই দুনিয়ায়, ইন্তেকাল করেছেন। সেই পীর ভাই আমাদের আশিক ছিলেন। বলুন এইবারে আপনারা ভাববেন কদম পাকের কি ব্যাপার। শুনুন তাহলে কদম পাকের ব্যাপার, ছোট্ট অবস্থায় বলে আমি পার করে যাবো যদি আল্লাহ কখনো সময় দেয়। যে আপনাদের আজ বিশ্ব যারা শিরক বলে, জায়েজ বলে, না জায়েজ বলে, সবাই যখন হজে যায়, যে মাকাম ইব্রাহিমের ধারে সকলে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে তোয়াফ করার জন্য, এটা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন, নকশা পা। ঠিক আছে, কেতাবে লেখা আছে
হযরত ইব্রাহিমের ওই নকশে কদম হচ্ছে হুবহু দয়ার নবী পাকের কদম পাকের চিহ্ন। আর এইবারে হুজুর শাহানশাহ বাগদাদ কসিদা শরীফের মধ্যে কি বলছেন শুনুন, লিকুল্লি নবিয়্যিন কদমুন ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্য বদরিল কামালি, যে প্রত্যেক ওয়ালির জন্য একটা করে কদম থাকে, কিন্তু আমি আব্দুল কাদের আল জিলানী, আমি আমার নবী পাকের যিনি নূরে নুরানি, তো সেই মহানবীর পূর্ণিমার চাঁদের পদাঙ্ক অনুসরণ করে তার কদমের উপরেই আমার কদম। হ্যাঁ, কি বোঝা গেল? আর এইবারে বোঝা যাচ্ছে যে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের গদিতে যারা বসে আসবেন, ওনার সাজ্জাদা নশীন যারা হবেন, হুজুর পাক থেকে নিয়ে বর্তমান আমাদের আকা ও মাওলা অবধি সকলে কদম ভাই কদম একেবারে হুবহু একই তরিকার, না কম না বেশি, একেবারে সেই মোতাবিক এর দরবার পাক চলে আসছে। আমাদের কোনো রকম ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের কোন জিনিসের খেলাফ নেই। মুহাব্বত ও শরিয়ত দুটোরই এখানে জমা, মুহাব্বতেরও শরিয়তেরও তরিকাতেরও আমাদের আকা মাওলা সব কিছু। এইবারে বড় মালিক পাকের একটা মাত্র কথা বলে আমি বিদায় নেব। আমাদের আকা ও মাওলা হুজুর মালিক পাক সম্বন্ধে বলতেন, বর্তমানে আমাদের গদ্দি নশীন সাজ্জাদা নশীন হুজুর বড় হুজুর পাক সম্বন্ধে বারবার বলতেন যে বাবু মেরে দাদো জান কি তারা হ্যায়, অর্থাৎ আমাদের মালিক যিনি বর্তমান মাথার মুকুট তাজ জামানার গস, ইনি কার মতো? পীর ও মুর্শিদ পাকের মতো। পীর ও মুর্শিদ পাক সৈয়দনা ওমাল জান ইমামানা গাউসনা গায়াসনা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম পাকের মতো। কি আর জবান দ্বারা বারবার আমি শুনেছি, আমার কেতাবে নাজাতে তরিতেও লিখেছি, যখন আমার মাওলা নিয়ে যেতেন এই গোলামকে কদম পাক সাথে রাখতেন, পূর্ণিয়া শরীফে যাতায়াত করতাম, হাত ধরে চলতেন মালিক পাক বর্তমান আকা ও মাওলা হুজুর পাক যিনি আগামী দিনের কস ও ইমাম হবেন, ওনার গতিতে বসবেন, বারবার বলতেন বাবু মেরে দাদু জান কি তারা হ্যায়। হ্যাঁ, তাহলে আজ সেই পেয়েছি হুবহু এনার একই। হ্যাঁ, এনাদের কদম, এনাদের নূর, এনাদের জলওয়া, এনাদের ইজ্জত, এনাদের সম্মান, সব কিছু এনাদের সম্মান মানুষ ধরাধামের উপরে কি করে? কিছুই করতে পারে না। এনাদের সম্মান আল্লাহর কাছে যা তা পৃথিবীর বুকে কেউ জানতে পারে না। কিয়ামতের দিন এনাদের সম্মান কতটা সেটা তখনই পরিষ্কার হবে। আল্লাহ আমাদের সুন্দরভাবে এই দরবার পাকের আদব, ইজ্জত, সম্মান সব কিছু পালন করে যাওয়ার বংশানুক্রমে একেবারে কেউ যেন আমাদের বংশের আল্লাহ গোমরাহের দিকে না চলে যায়, তুমি কবুল করে নি এই দরবার শরীফের সাথে আমাদের বংশ পরম্পরা সিলসিলায় পাকের মধ্যে ইহকাল পরকাল রেখো। আমিন আমিন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।